একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। সেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমরা জানি ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, আমার কালিও দিয়েছে, ভোট খাইয়ে পড়ছে। আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না। আজকে বাংলাদেশে নির্বাচন চলছে। মোহাম্মদ ইউনূস গত এতদিন যাবত বলে আসছে সে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচনটা উপহার দেবে। হ্যাঁ, তো এই সুদী ব্যবসায়ী তার আজকে গেছে ভোট দিতে সেই কি বলে গুলশানে, বাংলাদেশের সবচেয়ে ভিআইপি যেই কেন্দ্র, সেই কেন্দ্রে সে ভোট দিয়েছে। ভোট দিয়ে সে বলেছে আজকে তার ঈদের মতো আনন্দ লাগতেছে। হ্যাঁ, এত সুন্দর ভোট ইতিহাসের কোনদিন হয় নাই। তো গতকাল রাত থেকে ইতিহাসের এই সুন্দর ভোটে আমরা কি কি দেখেছি? আমরা দেখেছি প্রিজাইডিং অফিসার যে নিজে গতকাল রাতে নিজে সিল মারতেছে, সেগুলো সাংবাদিকের সামনে বসে। সেই ভিডিও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে পোলিং এজেন্ট নিজে আগে বান্ডেল বান্ডেল ব্যালট সেখানে হ্যাঁ ভোটে সিল মেরে রাখছে, দাঁড়িপাল্লায় সিল মেরে রাখছে। সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করতেছে এগুলা সিল মারা কেন, সে বলছে অনেক ভোটারের চাপ, তো এই কারণে আগে একটু কাজ আগায় রাখছি। আপনারা অনেকগুলোতে আগে থেকে সিল মেরে রেখেছেন, এগুলাতে আগে থেকে সিল মারা কেন? এই যে সই সিল, এটা তো আপনি মারতে পারেন না। একটু দেখা তো। এই যে আমরা যেটি দেখছি যে এখানে দেখেন পাতা, পুরা পাতায় সিল মারা, এটা আপনি করতে পারেন? সিল মেরে রাখছেন কেন? এটা তো ভোটার আসবে, তারপর এটা আমি মানি নাই, এটা আমরা প্রিজাইডিং এখনই লোকজন বেশি ছিল বিদায় এটা সিলে মারি দেখেছে তাড়াতাড়ি করার জন্য। তাড়াতাড়ি তো হচ্ছে না, আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা দেখলাম এখানে লম্বা লাইন। এটা কেন? লম্বা লাইন না, আমরা তো দিচ্ছি, লোক আসতেছে যাচ্ছে। লোক কি নিয়ম তো বলে যে আগে থেকে আপনি এভাবে সিল মেরে সিল মেরে সিগনেচার করে রাখতে পারেন না। পুরা আরো কয়েকটা পাতা করেছেন, এই যে আরো দেখা যাচ্ছে। এটা কি করতে পারে? এখন আমরা ভোট কালেকশনের জন্য এটা করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, মাঝখান দিয়ে আমরা শুনলাম এখানে সহকারী প্রিজাইডিং অফিসার চলে গেছে, অনেকক্ষণ যাবত ছিল না। না, উনি অসুস্থ। এখন আপনার সাথে বাকিরা আছে, ওই যে উনি একজন আছে, একজন ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে? জি। কতক্ষণ যাবত ওয়াশরুমে? আসলে ওয়াশরুমে কতক্ষণ থাকে? না, গেছে একটু আগে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ স্যার। এই হচ্ছে সুদী ইউনূসের সবচেয়ে চমৎকার নির্বাচন। এবং আজকে সকালে এই যে আমার এই পেজে, দি পলিটিক্যাল ড্রামার পেজে দেখতে পাবেন অন্তপক্ষে 20টা ভিডিও আছে যেখানে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা বলতেছে তারা গেছে ভোট দিতে, কিন্তু যা দেখে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। গতকাল রাত থেকে আপনারা দেখতেছেন বাংলাদেশের আকাশে বাতাসে কি বলে জলে স্থলে সব জায়গায় টাকা উঠতেছে। প্রথমে ওই জামায়াতের একজন জেলা আমিরকে ধরা হইলো 84 লক্ষ টাকা সহকারে, তাকে বিমানে ধরলো। তারপরে রাস্তাঘাটে তো এই বিএনপির এনি থেকে শুরু করে সবার কাছ থেকে বস্তা উদ্ধার করা হচ্ছে টাকার। তারপরে কোস্টগার্ড আবার জল থেকেও আমাদের জলসীমায় সেখানেও টাকা ছড়াছড়ি চলতেছে, সেটা নিয়েও উদ্ধার কার্যক্রম চলতেছে। তো শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই, এই কথাটা যে মিথ্যা এটার আরেকটা প্রমাণ এটা যে দেশে এত টাকা। হ্যাঁ, যারা এত বছর না খেয়া রয়েছে, যাদের টেম্পো স্ট্যান্ডের চান্দা জোটে নাই, তাদের কাছ থেকেও টাকার বস্তা উদ্ধার হয়। তাইলে ভাবেন এই দেশ কি পরিমাণ অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে। তো এই টাকার ব্যবসা বাণিজ্য, এই যে জামায়াতের আমির গতকালকে বলল যে লাইলাতুল গুজবের রাত চলতেছে, এবং এই সাদা শকুন একটা পোস্টও দিচ্ছে, আপনারা দেখছেন যে যারা টাকা দিয়ে ভোট কিনবে তাদেরকে আপনারা ভোট দেবেন না, দেশের স্বাধীনতা বেচা দিয়েন না। এই হায়নার বাচ্চা, এই পাকিস্তানি রাজাকারের শিরোমণি বর্তমান, এই হায়নার যে ব্যারিস্টার শাহরিয়ার নামে যার একটা নরপশু নরাধম আছে, ওর ভিডিও তো আপনারা দেখছেন, ও তো জামায়াতের একদম মূল যারা নেতৃত্বে রয়েছে তাদের একজন। এই হায়নার বাচ্চাও টাকা দিতে গিয়ে দেখছেন যে পান দোকানদারে জান্নাত পাইতে হবে আগামী পরজন্মে, সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এটা বলতেছে, পাশে 1000 টাকা একটা নোট দিতেছে। জামায়াতের নেতারা সব জায়গায় কট খাইতেছে টাকার বস্তা সহ। এর মধ্যে দেখছেন আপনারা যে দিনাজপুরের দিকে একজন জামায়াতের স্থানীয় আমির, সে কি কুত্তার মতো দৌড়ানিটা খাইলো, টাকা বিলাইতে গেছে, স্থানীয় লোকজন তারে কুত্তার মতো দৌড়াইতেছে। তো এই পর্যায়ে বৈশ এই সাদা শকুন শফিক বলতেছে যারা টাকা দেয় তাদেরকে ভোট দিয়েন না। অন্যদিকে আমরা দেখলাম বিএনপি গতকাল রাতে সংবাদ সম্মেলন করলো, মধ্যরাতে আসুফকা তারা সংবাদ সম্মেলন করে 170টার মতো তারা শুধু অভিযোগ জানাইলো নির্বাচন নিয়ে। এবং এই সবকিছুর মধ্যে বসে যেখানে ভোটাররা ভোট দিতে পারতেছে না, গতকাল রাত্রের থেকে বিভিন্ন জায়গায়
মানে সিলমারা ব্যালট উদ্ধার হচ্ছে। জামায়াত আমিরের বাসায় 3 মানে কি বলে 3 ওই যে কার্টুন 3 ট্রাঙ্ক ব্যালট পেপার উদ্ধার হয়েছে জামায়াত আমিরের বাসা থেকে কালকে রাতে, এবং সেইগুলো তারা বসে সবাই মিলে সিল মারতেছিল। এর মধ্যে আপনারা দেখছেন অনেকগুলো কেন্দ্রে দেখা গেছে যেখানটায় হচ্ছে গিয়ে অলরেডি রেজাল্ট শিট যেটা হবে রেজাল্ট শিট স্বাক্ষর করে রাখছে প্রিজাইডিং অফিসাররা। পেজটা একটু স্ক্রল করেন নিচে, ভিডিওটা পাওয়া যাবেন, পেজেই আছে। আর আপনাদের কাছে তো এগুলো আসলে সবকিছু মিথ্যা, যেহেতু আমরা ধরেন আওয়ামীপন্থী, আমাদের বয়ানগুলো সব আওয়ামী লীগের জন্য করি, আমরা সব মিথ্যা কথা বলি। তো এই কারণে আপনাদের মতো অন্ধের বাচ্চাদের জন্য এই পেজে ভিডিওগুলো দেয়া আছে, ভিডিওগুলো একটু দেখে নেবেন। যেখানে আজকে এখন পর্যন্ত নির্বাচন ভোট শেষ হয় নাই, কিন্তু গতকাল রাতে রেজাল্ট শিট স্বাক্ষর করা হয়ে গেছে, সেটাও বাংলাদেশের প্রধানতম গণমাধ্যমগুলোতে সংবাদে আসছে, এবং সেই সংবাদই এখানে দেওয়া আছে আমার ওয়ালে, একবার দেখে নেবেন। তারপরে হচ্ছে আজীবন আপনাদের একটা জ্বালা ছিল আওয়ামী লীগ নাকি রাতের ভোট করে, আপনার তো রাতটাও হইতে দেন নাই। গতকালকে দুপুর থেকে সিল মারা শুরু করছেন, ওইটাও বাদ দেন। আরো 1 মাস আগ থেকে আমরা বাহরাইনে দেখছি, তারপরে কি বলে সৌদি আরব, এইসব জায়গাগুলোতে যে ব্যালট পাঠানো হয়েছিল সেই ব্যালটের ছবিগুলো আপনারা দেখছেন, যে ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছাবার আগে জামায়াতের নেতারা সেই ব্যালট পেপার রিসিভ করছে এবং সেখানে দাঁড়িপাল্লায় সিল মাইরা তারপরে ভোটারের হাতে মানে ব্যালট পেপার পাঠাইছে। অতএব আওয়ামী লীগ যদি রাতে ভোট করে থাকে 1 রাত আগে, তাইলে আপনাদের বাপ এই ইউনুস কি করতেছে, সে তো 1 মাস আগে থেকে ভোট দিতেছে, আর ভোটের আগের রাইতে থেকে সে রেজাল্ট শিটে স্বাক্ষর করতেছে। এই হায়নার বাচ্চার মূল টার্গেট হচ্ছে গিয়ে তো ভোটটাকে জেতানো। এই ভোটের মাধ্যমে ধরেন জামায়াতকে ক্ষমতায় বসানো ছাড়া এই এনসিপির টোকাই বাচ্চাগুলো যারা আছে, হ্যাঁ সামান্নায়ক, এই সামান্নায়ক নামক যে টোকাইগুলো আছে এনসিপির, তারপরে বিভিন্ন এবং জামায়াত এবং ইউনুস, এই 3টা গোষ্ঠীর একমাত্র সেফ এক্সিট হচ্ছে জামাতকে ক্ষমতায় বসানো। একমাত্র জামাতকে ক্ষমতায় বসালে এই যে উপদেষ্টা নামক অপদার্থগুলা এবং এই যে সমন্বয়ক নামক টোকাইয়ের বাচ্চাগুলা, হ্যাঁ হাসনাত সাজ্জিদের মতো ফকিন্নির বাচ্চাগুলা, হ্যাঁ বাপদাদার পরিচয়হীন যে জারজগুলো, এই জারজগুলোর একমাত্র এক্সিট ওয়ে হচ্ছে গিয়ে যদি জামাতকে ক্ষমতায় বসানো যায়, কারণ ওদের তো বাপ জামাত, ওদের জন্মই দিছে জামাত। কিন্তু ফাইনালি জামাতকে বসাতে পারবে কিনা এটা অনেক হিসাবের ব্যাপার। কারণ যদি আপনি ধরেন যে হিসাবটা যদি হয় 18-20-এর, জামাত যদি নিজের যোগ্যতায় ধরেন 18টা ভোট পাইতো, সেখানে ইউনুস হয়তো 2টা বাড়াই দিয়ে তাহলে 20টা বানাই দিত। কিন্তু জামাত তো এই দেশে ভোট পায় সবসময় ধরেন যে 100 মানে পার্সেন্টেজের হিসেব করি যদি আমি, তাহলে 2 থেকে 3%। তো 2 থেকে 3% ভোট পাওয়া একটা দলকে কোনোদিন আপনি 60-70% নিতে পারেন না। ইউনুস সেনাবাহিনী, মৌনভাবে সেনাবাহিনী প্রপার কাজ করতেছে জামাতের পক্ষে, কিন্তু আদৌ কি তারা পারবে আসলে এই 3-4% ভোটকে 70-80% দেখায়া জামায়াতের হাতে ক্ষমতা তুলে দিতে? এটা একটু কঠিন হবে, হ্যাঁ এটা কাউকে বিশ্বাস করানো যাবে না আসলে পৃথিবীতে যে জামাত ভোটে জিতছে। তাহলে ইউনুসের পরবর্তী টার্গেটটা কি? ধরেন এটা জানতো জামাত এবং ইউনুস, তারপর তাহলে তারা কেন নির্বাচনে আসলো? এই সময় নির্বাচনটা মাইনে গেল কারণ তাদের হাতে আরেকটা মানে অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোট না ভোটের মাধ্যমে তারা চাইবে যে এখন যেটাই হচ্ছে হোক, এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করা, বাংলাদেশের সংবিধানকে রদ করা। এবং এটা করতে পারলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্ধেক করা হবে, রাষ্ট্রপতির ক্ষমতা হবে দ্বিগুণ। এবং রাষ্ট্রপতির ক্ষমতা দ্বিগুণ হওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি কে হচ্ছে? রাষ্ট্রপতি আপনাদের ইউনুসই হচ্ছে। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানায় রাখলেও তারেক জিয়ার ক্ষমতা অর্ধেকে নেমে আসবে, কিন্তু এনসিপি এবং জামায়াতের যে মূল চালিকা শক্তি যে ইউনুস, সেই ইউনুসই থাকবে রাষ্ট্রপতির পদে, এবং তারপরে সেখান থেকে মূলত রাষ্ট্র নিয়ন্ত্রণটা ইউনুস এবং জামাত করবে। বিএনপি তো টেম্পো স্থান দখল করতে করতে ওদের মগজ নাই হয়ে গেছে, ওরা এই রাজনীতিটার দিকে যাচ্ছেই না, ওরা এই রাজনীতি বুঝতেই আসছে না। এখন এক এক জায়গায় বিএনপি কান্নাকাটি করতেছে শুধু এই নির্বাচনের ফলাফল দেখেই, এত টাকার ছড়াছড়ি দেখা। কিন্তু ওরা এটা বুঝতেছে না যে মূল ওদেরকে কোপটা মারবে হচ্ছে হ্যাঁ ভোট না ভোট দিয়ে। তারেক জিয়া যেটা কয়েকদিন আগে বলছে যে আপনারা হ্যাঁ ভোট দিয়েন, শুরু থেকে কথা বলে নাই, সর্বশেষে এসে বলছে হ্যাঁ ভোট দিয়েন। ওরা বুঝতেছে না ওদেরকে কোপটা দেবে হ্যাঁ ভোট না ভোট দিয়ে। এই জাতীয় সংসদ নির্বাচন এর কোনো মূল্যই থাকবে না এই ভোট, এই জুলাই কি বলে সনদ যদি বাস্তবায়ন করতে পারে। অতএব এই জায়গাটায় দাঁড়ায়া আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এইরকম মানে কলঙ্কিত নির্বাচন, এইরকম নির্বাচন কোনোদিন বাংলার ইতিহাস আসলে হয়েছে কিনা? এইরকম নগ্ন নির্লজ্জ নির্বাচন যেখানে রেজাল্ট শিট নির্বাচনের আগের রাতেই সিগনেচার করা হয়ে যায়, তারা সিগনেচার করে রেখে দিছে রেজাল্ট কি ঘোষণা হবে,
এবং সেটা বাংলাদেশের প্রধানতম গণমাধ্যমগুলোতে সেই ভিডিও সহকারে ভাইরাল। একটু চিন্তা করেন, এই ভোটের নামে যে রাহাজানিটা চলছে, যে সন্ত্রাসটা চলছে এই দেশে, দেশ বিরোধী যে চক্রান্তটা চলছে, সেই চক্রান্তে আপনার অবস্থানটা কোন পক্ষে? আসলে এখনো সময় আছে, আপনারা আপনাদের জায়গা থেকে মানে নির্বাচন বয়কটের এখন আর কিছু বলছি না। যারা ভোট দেবার দিয়েছেন, ভোট কত পার্সেন্ট পড়েছে আপনারা জানেন। সকালে 12টা পর্যন্ত বলছে 14%, তারপরে হুট করে তাদের বের হয়ে গেল 41%, 14% থেকে। বিকাল হতে হতে নিশ্চয়ই এটা 300-400%-এ চলে যেতে পারে। এটা অসম্ভব কিছুই না। বাংলাদেশের গণমাধ্যম শুরুতে সকালবেলা যেটুকু একটু ফেয়ার নিউজ করার চেষ্টা করেছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সংবাদ মাধ্যম সেই 14% ভোট, যেটা ঢাকা শহরে প্রথম 2 ঘন্টা পড়েছিল 7% ভোট সর্বোচ্চ সংবাদের ভিত্তিতে। প্রথম আলোর সংবাদ বলে 3% ভোট প্রথম 2 ঘন্টায় আজকে ভোটিং এর। সেই জায়গা থেকে হঠাৎ করে বেড়ে সংবাদ মাধ্যমে বলছে 40%, 41%। কেন বলছে? কারণ প্রথম আলো, ডেইলি স্টারে কি হয়েছে আপনারা জানেন। হ্যাঁ, আপনারা জানেন বাংলাদেশের গণমাধ্যমের কতগুলো সাংবাদিক এখনো জেলে আছে, কতজন মবের হাতে পড়ে আছে। সেই জায়গা থেকে গতকালকে আপনারা দেখছেন অনেক সাংবাদিক পোস্ট দিচ্ছে যে নির্বাচনটা যাওয়ার পরে সাংবাদিকতা ছেড়ে দিব, সাংবাদিকতা করবো না, কারণ কেউ আমাদেরকে দালাল বলে গালি দেয়, এটা আমরা চাই না। এই পোস্টও আমার এই পেজের মধ্যে আছে। সাংবাদিকদের 4 থেকে 5 জন সাংবাদিককে এই ধরনের পোস্ট দিচ্ছে যে আমাদেরকে দালাল বলে গালি দেয়, এটা আমরা চাই না, অত সাংবাদিকতাই ছেড়ে দিব, এই পেশায় থাকবো না। অতএব সংবাদ মাধ্যম আজকে বিকাল পর্যন্ত হয়তো সংবাদ মাধ্যম লিখবে যে 300% ভোট কাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং শেখ হাসিনাও ভোট দিচ্ছে দাঁড়িপাল্লারে। ঠিক আছে, শেখ হাসিনাও হ্যাঁ ভোট দিচ্ছে। যদি বাংলাদেশের সংবাদ মাধ্যম এটাও বলে বিকালবেলা, অবিশ্বাস করার কিছু নাই, জান বাঁচানি ফরজ। তো এই জায়গায় বসে এই নির্বাচন আপনি গ্রহণ করবেন কিনা, নির্বাচনের রেজাল্ট যেটা আসবে সেটা আপনার ব্যাপার। আপনি কথা বলেন, আপনি নিজের অবস্থানটা জানান দেন যে আপনি আসলে কোন পক্ষে। ধন্যবাদ।